হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনিমেষ। আমি চলে এসেছিলাম মহাকালেশ্বরের তোমার মহাকাল করিডোর সেখানে দর্শন করতে। তো চলো যাই ওখানে, আর সব কিছু আমি তোমাদের সাথে তুলে ধরি। তো দেখতে থাকো। এই যে মন্দিরটি, এই মন্দিরটি যদি তুমি বলো, যদি এই মহাকালেশ্বর করিডোরটি কবে উদ্বোধন করা হয়, তো এটি উদ্বোধন হয় 11 অক্টোবর 2022 সালে। শ্রী মহাকাল লোক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঠিক আছে। তো এখানে কি বলবো আর, মানে এত সুন্দর রয়েছে উজ্জয়নের পবিত্র মহাকাল নগরীতে। আজ আমরা দর্শন করছি মহাকালেশ্বর করিডোর। চারপাশে অপূর্ব স্থাপত্য, শিবের নানা রূপের শিল্পকর্ম ও ভক্তিময় পরিবেশ, সব মিলিয়ে এই স্থান যেন এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। সকলেই বলো, সকলেই বলে এগিয়ে পড়ো মহাকালের দর্শনের দিকে। আর তোমরা কারা কারা এখানে গেছো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে বলো যে তোমরা ওখানে গেছো, মহাদেবের দর্শন করেছো। আর আমি কিভাবে ভিডিও করি, কীরকম লাগে তোমার আমার ভিডিওগুলো, অবশ্যই কমেন্টে জানাও। মহাকালেশ্বর করিডোর উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে এক একটি বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়ন প্রকল্প। ঠিক আছে। এর মূল উদ্দেশ্য কী হলো? ভক্তদের যাতায়াত আরও সহজ করা, মন্দির এলাকার সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরা এবং দর্শনার্থীদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি করা। আচ্ছা, মহাকাল মহাকালের আকর্ষণ, বিশেষ আকর্ষণ তুমি যদি বলো মহাকালেশ্বরের, ঠিক আছে, করিডোরের আকর্ষণ তুমি যদি বলো, তো এখানে আকর্ষণ কি কি আছে? আকর্ষণ আছে এর বিশাল প্রবেশপথ ও নান্দনিক স্থাপত্য। করিডোর জুড়ে রয়েছে শিব পুরাণ ও ভারতীয় সংস্কৃতির নানান দৃশ্য, ভাস্কর্য ও শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বড় বড় স্তম্ভ রয়েছে, মূর্তি ও অলঙ্করণ রয়েছে, দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। রাতে আলোকসজ্জায় পুরো এলাকা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। সব কিছুই তোমাদের সামনে তুলে ধরা। দেখো, ভক্তদের চলাচলের জন্য প্রশস্ত ও সুসজ্জিত পথ রয়েছে। তো কি বলবো আর, মানে সত্যি বলতে খুবই সুন্দর। আমার কাছে তো সত্যি খুব সুন্দর একটা জায়গা যেখানে আমরা গেছি। খুব ভালো আমার লেগেছে। তো এটি একটি বলা যায় যে উজ্জয়িনী প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্র হয়েছে, যেটা মহাকালেশ্বর ও 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। দেশ বিদেশের মানুষজন এখানে আসে, আর এসে মহাকালেশ্বর 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম, তাই সারা বছর দেশ বিদেশের বহু ভক্ত এখানে দর্শনে আসেন। মহাকাল করিডোর আধ্যাত্মিক পরিবেশকে আরও সুন্দরভাবে স্থাপন করেছেন। তো তোমরা কারা কারা এখানে গেছো আর তোমাদের কটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব ভালো লেগেছে এখানে। আর কি বলবো, মানে সত্যি বলতে খুবই সুন্দর আমার লেগেছে। আর আমি বারবার বারবার মন চাই যে আমি এই জায়গাটা চলে যাই, কিন্তু সে তো সম্ভব নয় যাওয়া। তাই আমি তোমাদেরকে বলবো যে যারা যারা তোমরা গেছো অবশ্যই এখানে কমেন্ট করো, আর তোমরা বলো তোমার ভিডিও কেমন লাগলো, তোমাদের করিডোরটা তোমাদের কেমন পছন্দ হলো। চারিদিকে শুধু মহাদেব মহাদেব আর বিভিন্ন ধরনের দেবদেবীদের এখানে মূর্তি করা হয়েছে, যা সত্যি খুব সুন্দর লাগছিল। আর রাত্রেবেলা আমি এখানে প্রবেশ করেছিলাম সব জায়গায়, যখন আমি মহাকালেশ্বর আশেপাশে দর্শন করার পর লাস্টে আমি আসলাম এই জায়গাটাতে এসে আমি করিডোর দর্শন করলাম। করিডোরের আরও পাশে অন্যান্য মন্দির রয়েছে, যেমন ভারত মাতার একটা মন্দির রয়েছে, আরও যেসব মন্দির রয়েছে সব কিছু আমি তোমাদের সাথে তুলে ধরবো এক এক করে। তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো, এটাই সকলের কাছে রিকোয়েস্ট। আর দেখো চারিদিকে মানুষজনও প্রচুর সেখানে ছিল, প্রচুর, মানে বলার কথা নেই। দেখো সবাই এদিকে সেলফিও তুলছে, সবাই দর্শনও করছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে ছিল, আর দেশ বিদেশের মানুষ, কারণ সেটা মহাকালেশ্বর একটি জ্যোতির্লিঙ্গের মধ্যেই পড়ে, তাই জন্য সেখানে দেশ বিদেশের মানুষের আনাগোনা। আর তোমাদের কটা জ্যোতির্লিঙ্গ দর্শন হলো অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা এখানে গেছো, মহাকালেশ্বর গেছো, অবশ্যই কমেন্ট করো। আর এখানে প্রবেশ করেছো, করিডোরে প্রবেশ করেছো, জানাও, বেশি বেশি করে শেয়ার করো, আর সবার সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে থাকতে থাকো। লাভ ইউ অল সকলকে, টাটা। পাশে থাকো, সাথে থাকো, লাভ ইউ, টাটা।